তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। করতি বন্দে জয় গুরু জয় গুরু জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। পূর্বপাঠের পর আমরা ঈশ উপনিষদের দ্বিতীয় মন্ত্রটি পাঠ করতেছিলাম। দ্বিতীয় মন্ত্রটি এইরূপ: কুর্বেন্নে বেহ কর্মাণি জিজি বিশেত শতং সমা এবং তৈ নান্যতে তো হস্তি ন কর্ম লিপ্যতে নরে। কর্তব্য কর্ম সম্পাদন করিয়া ইহলোকে 100 বৎসর জীবিত থাকিবে। নর অর্থাৎ বীর সাধকের কর্ম কখনো সংসার বন্ধনের কারণ হয় না। মন্ত্রটির প্রাচীন শাঙ্কর ভাষ্য। পূর্বমন্ত্রে বলা হয়েছে, যাহারা জ্ঞানী তাহারা পুত্র বৃত্ত ও স্বর্গাদি লাভের বাসনা ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিবে। জ্ঞাননিষ্ঠ থাকিয়া আত্মার প্রকৃত তত্ত্ব উপলব্ধি করিবে। কিন্তু যাহারা জ্ঞাননিষ্ঠ নয়, যাহাদের ভিতর জ্ঞানের স্ফুরণ হয় নাই, যাহারা অবিদ্যায় আচ্ছন্ন, এই শ্রুতি তাহাদের সম্বন্ধে নির্দেশ দিতেছেন। আত্মজ্ঞানে অনধিকারী ব্যক্তিগণ অগ্নিহোত্রাদি নিত্য ও নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান করিয়া 100 বর্ষ জীবন ধারণের ইচ্ছা করিবে। অর্থাৎ যাবজ্জীবন শাস্ত্রবিহিত কর্মের অনুষ্ঠান করিবে। মনুষ্যের আয়ু স্বভাবতই 100 বর্ষ নিরূপিত। এই 100 বর্ষ অবশ্যই শাস্ত্রসম্মত কর্মের অনুষ্ঠান করিবে। কখনো কর্ম হইতে বিরত হইবে না। তুমি যখন আত্মজ্ঞানহীন নরাত্মা অভিমানী, তখন তোমার কর্ম ছাড়া আর গতি নাই। শুভ কর্মের দ্বারা তুমি অশুভ কর্মের আক্রমণ হইতে রক্ষা করিতে পারো। অতএব তুমি শাস্ত্রবিহিত অগ্নিহোত্রাদি কর্মের অনুষ্ঠান অবশ্যই করিবে। পূর্ব মন্ত্রে সন্ন্যাসী সম্বন্ধেই জ্ঞান নিষ্ঠার কথা বলা হয়েছে। আর এই দ্বিতীয় মন্ত্রে যাহারা জ্ঞান লাভে অসমর্থ, তাহাদের জন্যই কর্মনিষ্ঠার কথা বলা হয়েছে। কিন্তু এই দুইটি মন্ত্রে সন্ন্যাসীকে
একাধারে জ্ঞাননিষ্ঠ ও কর্মনিষ্ঠ হওয়ার উপদেশ যে দেওয়া হয় নাই, তাহা আমরা কি করিয়া বুঝিব? হ্যাঁ, উহা আমাদের বুঝিবার উপায় আছে। আমাদের মনে রাখিতে হইবে, জ্ঞান কর্মণ বিরুদ্ধ পর্বত বদকম্প। জ্ঞান ও কর্মের বিরুদ্ধ পর্বতের মতোই সুদৃঢ়, ইহা অন্যত্র বর্ণিত আছে। আর এই মন্ত্রেও বলা হইয়াছে, যে লোক জীবনের আশা করে সে অবশ্যই কর্ম করিবে। সুতরাং জাগতিক ভোগ সুখ লাভেচ্ছু পক্ষেই কর্ম বিহিত হইয়াছে। আর প্রথম মন্ত্রে ত্যাগের কথা, ধন আকাঙ্ক্ষা পরিহারের কথা বলা হইয়াছে। একই লোকের পক্ষে কর্মত্যাগ ও কর্ম অনুষ্ঠান বিধি হইতে পারে না। শ্রুতিতে আছে, জ্ঞানী পুরুষরা জীবন মরণের প্রতি উদাসীন। জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীরা অরণ্যে গমন করিবে, সেখান হইতে আর গৃহে ফিরিয়া আসিবে না। শ্রুতিতে আরও বলা হয়েছে, অভীষ্ট লাভের দুইটি পথ, একটি জ্ঞানপথ আর একটি কর্মপথ। একটি নিবৃত্তি মার্গ এবং আরেকটি প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গে ত্রিবিধ এসনা অর্থাৎ পুত্র, সম্পদ ও স্বর্গাদি লোক প্রাপ্তির কামনা ত্যাগ করিতে হয়। তৈত্তরীয় উপনিষদ মতেও জানা যায়, কর্ম অপেক্ষা সন্ন্যাসী শ্রেষ্ঠ। শ্রুতিও নানাভাবে এই দুইটি পথের কথাই উল্লেখ করিয়াছেন। একটি প্রবৃত্তি পথ, যাহাতে কর্ম অনুষ্ঠান করিতে হয়, আরেকটি নিবৃত্তি পথ, যাহাতে কর্ম ত্যাগ করিতে হয়। ভগবান ব্যাসদেব পুত্রকে উপদেশ দিতে গিয়া এই দুইটি পথের কথাই বিশেষভাবে উল্লেখ করিয়াছেন। পরে আমরাও এই দুইটি পথের পার্থক্য বিষয়ে আলোচনা করিব। রামানুজ ভাষ্য। নিত্য নৈমিত্তিক কর্মাদি নিষ্ঠার সঙ্গে সমাপন করিয়া শতবর্ষ জীবিত থাকিবে। ব্রহ্মবিদ ব্রহ্মবিদ্যা অর্জনের পর শতবর্ষ জীবিত থাকিতে ইচ্ছা করেন। সাধকের যেমন জ্ঞান যুগের অধিকার আছে, তেমনি তার কর্মযুগেরও অধিকার আছে। জ্ঞাননিষ্ঠদের কর্ম পরিত্যাগ করিতে হইবে, ইহা শ্রুতির অভিপ্রায় নয়। ঈশ্বরের অনুগত তাকিয়া তাহার আজ্ঞা পালনরূপ কর্ম অবশ্যই করিবে। শ্রুতি দৃঢ়তার সহিত এই কথাই বলিয়াছেন, ইহা ছাড়া অন্য পথ নাই। যাহারা ঈশ্বরকে লাভ করিয়াছেন, তাহারাও কর্মবন্ধনে আবদ্ধ হইতে পারেন। এই আশঙ্কা নিরসনের জন্য বলা হইয়াছে, এইরূপ মানুষের কর্ম কখনো বন্ধনের কারণ হয় না। যেসব কর্ম ব্রহ্মবিদ্যা লাভের পক্ষে প্রতিবন্ধক, সেই সব কর্মে তাহারা কখনো লিপ্ত হন না। ব্রহ্মবিদ্যা লাভের পর এই ব্রহ্মবিদ্যা হেতু ক্রিয়মান কর্মফল তাহার উপর কার্যকরী হয় না। কর্মাদি ফলের হেতু তাহাকে স্বর্গাদি ভোগ করিতে হয় না। এই শ্রুতির অন্যত্র আছে বিদ্যা ও অবিদ্যা। এই উভয় তত্ত্বকেই জানিতে হইবে।
ব্রহ্মবিদ্যা ও কর্মের সম্পর্ক এইরূপ। ব্রহ্মবিদদেরও কর্ম অনুষ্ঠানে কোনো বাধা নাই। মাধ্যভাষ্য: যদি কর্মের অনুষ্ঠান না হয় তাহলে মানুষ পাপে অভ্যস্ত হয়। এই বিষয়ে নারদীয় পুরাণে নারদের উক্তি প্রণিধানযোগ্য। নারদ বলেন, যাহারা জ্ঞানহীন, যাহারা শ্রীকৃষ্ণের উপাসনা করে না, তাহারা স্বভাবতই হয় পাপনিষ্ঠ। আর যদি জ্ঞানী হইয়াও শ্রীকৃষ্ণের আরাধনা না করে, তাহলে তাহার সেই লব্ধ জ্ঞান ক্রমশ হ্রাস পায়। সুতরাং যিনি জ্ঞানী, কর্মের প্রতি আসক্তি তাহার চিত্ত নাই, তিনিও যদি কর্ম ত্যাগ করেন তাহলে নিজের ক্ষতি সাধন করেন। সুতরাং জ্ঞানী অজ্ঞানী সকলের পক্ষেই কর্ম বিহিত। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।